কম বেশি আমরা এই পিঠের রেসিপি মোটামুটি সবাই জানি, বিশেষ করে বাঙালিরা। তো চলো, তাও আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো চলো আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো আমি মনীষা, আর মনীষার রান্নাঘরে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আজও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো চলো আজকে রেসিপিটা আমার মতন করে তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমেই নিয়ে নিয়েছি একটা নারকেলটা ভালোভাবে কুড়িয়ে নিয়েছি। কুড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গুড়। এই গুড়টা এক বাটি মতন নিয়েছি। যে মাটির বাটিটা দেখলে সেই বাটিটার এক বাটি নিয়েছি। তোমরা তোমাদের পরিমাপ মতন নিয়ে নেবে, নারকেল অনুযায়ী গুড়টা নেবে, আর যখন মাখাবে তখন বুঝতে পারবে। তারপরে ভালোভাবে একটু মিক্সড করে নিলাম হাতে ডলে। যত ভালোভাবে মিক্সড করবে তত কিন্তু কড়াইতে দেওয়ার পরে কম কষ্ট হবে। তারপরে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইটা গরম হতে না হতেই তার মধ্যে দিয়ে দিলাম নারকেল আর গুড়ের মিশ্রণটা। নারকেল আর গুড়টা তো আগেই মিশ্রণ করে রেখে দিয়েছিলাম 5 মিনিট মতন। বেশিক্ষণ রাখার প্রয়োজন হবে না, মাখিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলে পারো। আবার অনেকে কি করে কড়াইয়ের মধ্যেই একেবারে মেখে নেয়, কিন্তু আমি কড়াইয়ের মধ্যে একেবারে মেখে নিইনি। আমি ওপর কড়াইতে দেওয়ার আগেই একটু মেখে রেখে দিয়েছিলাম 5 মিনিট মতন। তারপরে এখানে আমি খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর তারপরে ওদিকে নারকেলের পুরটা হতে থাকুক, আর এদিকে আমি নিয়ে নিয়েছি বাটি করে এই বাটির 3 বাটি চালের গুঁড়ো। আর চালের গুঁড়োতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম জল। পরিমাণ মতো জলটা দিতে হবে। জলের ব্যালেন্সটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে, আর না হলে কিন্তু খুবই পাতলা হয়ে গেলেও হবে না। আর এখানে দিয়ে দিচ্ছি এই যে সামান্য পরিমাণে লবণ। এবার কিন্তু আমি এই মিক্সটা ভালোভাবে মিক্সার করব। আমি 2 বাটি মতন তোমার জল দিয়েছি, আর যদি একটু লাগে তোমাদের তাহলে তোমরাও কিন্তু পরিমাপ মতন দিয়ে নেবে। আমার একটু লাগবে, কারণ একটু বেশিই আঠালো হয়ে গেছিলো, কারণ এটা তো পাটিসাপটা বানাবো, আর সেক্ষেত্রে আমার একটু পাতলা ব্যাটারি লাগবে। খুব বেশি পাতলা করার দরকার নেই, মাঝারি। আর এখানে কিন্তু আমার নারকেলের পুরটাও রেডি হয়ে যাচ্ছে। আর দেখেছো কতটা লালচে ভাব এসে গেছে। আগের অবস্থায় কিন্তু আমার লাল ভাবটা আসেনি, আর যখন লাল ভাবটা চলে এসেছে তখন কিন্তু আমি অবশ্য নামিয়ে নেব। এদিকটা ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 বাটি মতন গুড়। তোমরা যে যার মতন করে দেবে, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো তার নিজস্ব অনুযায়ী দেবে। আর এখানে আমি গুড়টা দিয়ে দিলাম, দিয়ে আধ ঘন্টা মতন রেস্টে রেখে দেবো, কারণ সাথে সাথে করার থেকে একটু রেখে করলে সেই ব্যাটারটা কিন্তু বেশিই ভালো হয়, আর নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। অনেক সময় আমাদের বাড়িতে যদি ঢেঁকিতে কোটা হয় চাল, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালোভাবেই ওঠে পিঠে। আর যদি দোকান থেকে কিনে আনা হয় সেটা কিন্তু একটু লেট হয়। আর আমি কিন্তু এই ব্যাটারটা বানিয়ে একটু মিক্সার মেশিনে ঘুরিয়েও নিয়েছি, আর তোমরা চাইলে আগে থেকে একটু শিলে বেটেও নিতে পারো। এখনকার চালের গুঁড়ো তো আমরা আর ঢেঁকিতে কোটা পাই না, সেই বাজার থেকে কিনেই আনতে হয় মেশিনে ভাঙানো। সেক্ষেত্রে একটু মিক্সারে ঘুরিয়ে নিলে হয়ে যায়। জল দিয়ে ব্যাটার দিয়ে রেডি করে তারপর মিক্সারে একটু ঘুরিয়ে নেবে, তাহলে দেখবে পুরো পারফেক্ট ব্যাটার হয়ে যাবে। এবার আমি প্যানের মধ্যে এই যে একটা বেগুনের বোটা নিয়ে নিয়েছি, আর একটু সাদা তেলটা দিয়ে বেগুনের বোটা লাগিয়ে তারপর ব্রাশ করে নিলাম একটু। আর সাথে যদি তোমাদের ব্রাশ থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই, ব্রাশ দিয়ে ব্রাশ করে নেবে হালকা তেল দিয়ে। এখানে কিন্তু আমি সাদা তেল ব্যবহার করেছি। তারপরে ব্যাটারটা দিয়ে দিয়েছি। দেখছো ব্যাটারের ঘনত্বটা আমার কতটা, দেখেই বোঝা যাচ্ছে। খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটাও না। এবার হালকা একটু হয়ে আসলে তারপরে আমি দিয়ে দিয়েছি যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম, সেই নারকেলের পুরটা কিন্তু দিয়ে দিলাম। তারপরে কিন্তু খুন্তির সাহায্যে আমি একটু উল্টে দিলাম। তারপরে কিন্তু আমার খুন্তিও আর লাগে না, হাত দিয়েই ওঠানো যায় একেবারে। কিন্তু একটু গরম ছিল, এই জন্য হালকা ছ্যাঁকা লাগছিলো বলে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম। আর এখানে দেখছো আমার কিন্তু অতটা লেগেও যাচ্ছিল না, এইটুকু তো স্বাভাবিক। তো এরকমভাবে তোমরা পাটিসাপটা কিন্তু অবশ্যই বানিয়ে নেবে। তোমরা এখানে চাইলে জলের পরিবর্তে কিন্তু ব্যাটারে দুধও ইউজ করতে পারো। তো আমি আজকে দুধ ইউজ করিনি, কারণ জলই ইউজ করেছি। তো তোমরা কিন্তু এরকমভাবেও করতে পারো, এটাও কিন্তু একটা দারুণ টেস্টের লাগে। আর একইভাবে আর বাকি যে পাটিসাপটাগুলো আছে সেগুলোও কিন্তু আমি একে একে রেডি করে নিচ্ছি। আর এখানে দেখছো কীভাবে কি সুন্দরভাবে উঠে যাচ্ছে, কোনো লাগছে না, কিছু না।
দেখো কি সুন্দর উঠে যাচ্ছে, হাত দিয়েই কিন্তু তোমার সরানো যাচ্ছে। তো বাকি পাটিসাপটাগুলো আমি একইভাবে রেডি করে নিই, চলো। এক এক করে কিন্তু আমার বাকি সব পাটিসাপটাগুলো রেডি হয়ে গেছে, আর এখানে কিন্তু আমি এক এক করে নামিয়েও নিয়েছি। তো আজকের এই পাটিসাপটার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি যেসব রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই অবশ্যই পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর আজকের মতন টাটা জানাই সবাইকে, আজকের মতন বিদায়। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। টাটা সবাই।